ডিয়ার লার্নার, আমরা এই লেসনে শিখব কিভাবে প্যারাগ্রাফ এবং লাইন ব্রেক ইউজ করতে হয় প্যারাগ্রাফের মধ্যে। তো এটি আমি আপনাদের দেখানোর জন্য আমি যাচ্ছি আমি আমার HTML ফোল্ডারে, যে ফোল্ডারটিতে আমি আপনাদের প্রত্যেকটি লেসন দেখাচ্ছি এক্সাম্পল করে করে। তো আমি এখান থেকে যে কোনো একটি পেজ আমি অন করছি, অন করে আমি এটিকে সেভ এস দিচ্ছি। সেভ এস দেওয়ার পর এখন এটিকে আমরা প্যারাগ্রাফ লিখতে পারি, গ্রাফ অ্যান্ড ব্রেক মানে লাইন ব্রেক ডট HTML, এটি তার এক্সটেনশন দেওয়া রয়েছে, আমরা চাইলে দিতে পারি, না চাইলে নাও দিতে পারি। আমি এখানে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এখানে দেখুন এটি চলে আসবে হেডিং, এটি সরি প্যারাগ্রাফ অ্যান্ড লাইন ব্রেক এটি চলে এসেছে। তো এটি দেখার জন্য আমি তাদের দেখাচ্ছি এক্সাম্পলটি আমরা কি ব্যবহার করতে পারি। লাইন লাইন ব্রেক। তো এখানে আমি প্যারাগ্রাফ লিখছি, প্যারাগ্রাফ, এটি হচ্ছে একটি প্যারাগ্রাফ, এর ভিতরে পি দিয়ে তার স্টার্টিং শুরু এবং পি স্ল্যাশ দিয়ে তার স্টার্টিং পয়েন্ট শেষ। এখানে আমি আমাদের প্যারাগ্রাফগুলো লিখবো। এখানে আমি জাস্ট কন্টেন্টগুলো কপি করে পেস্ট করে দিচ্ছি। লাইক এখন যদি আমরা ব্রাউজারে দেখি তখন এটি কিন্তু দেখা যাবে এইভাবে এসেছে। তারপর যদি আমি এখানে একটি নাম লিখি যে মাই নেম ইজ বিজন আহমেদ, যদি আমি এটি লিখি, আমি চাচ্ছি যে এটি নিচের লাইনে আসবে, মাই নেম ইজ বিজন আহমেদ এটি আসবে তার নিচের লাইনে। সো আমরা এখন এই মুহূর্তে যে কাজটি করতে পারি, এটিকে আমরা বিআর মানে লাইন ব্রেক কমান্ড দিয়ে আমরা এটিকে নিচে নামে দিতে পারি বিআর। এখানে কিন্তু এটি দিয়ে দিয়েছি বিআর। এখন দেখুন আমি যদি রিফ্রেশ দিই এটি কিন্তু নিচের লাইনে চলে এসেছে। তো আমরা যদি অন্যথায় যদি এইভাবে না দিয়ে যদি আমরা নিচে এন্টার দিই, দেখুন এইভাবে দিলে কিন্তু হবে না, এটা কিন্তু আবার এই লাইনেই চলে এসেছে। সো আমরা যে কাজটি করতে পারি সবসময় নিচের লাইন মানে ব্রেক দেওয়ার জন্য এই বিআর লাইন বিআর কমান্ডটি এটি ইউজ করতে পারি। তো থ্যাংক ইউ। আমরা এই লেসনে শিখলাম যে কীভাবে প্যারাগ্রাফ এবং লাইন ব্রেক ইউজ করতে হয়।